এরম সুন্দর একদম মুচমুচে চিকেন কাটলেট কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে তাতে 1 টিস্পুন তেল দিয়েছি, সরষের তেল। তারপর এতে আমি কয়েকটা শুকনো লঙ্কা এবং কাঁচা বাদাম খুব ভালোভাবে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু একদম লো ফ্লেমে থাকবে, তাহলে বাদামটা খুব ভালোভাবে ভাজা যাবে। এবার এগুলোকে আমি অন্য একটা বাটিতে তুলে রাখছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। আমি ঠিক এই রকমভাবে মোটা মোটা করে কুচিয়ে রেখেছিলাম। এই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে কিন্তু আমি একটুখানির জন্য ভেজে নেব, খুব বেশি আমি কিন্তু পেঁয়াজটাকে এখানে ভাজছি না। এরপর আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, আর দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ। এরপর দিলাম ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ পেঁয়াজ তুলে রাখলাম, সেটা আমি কিন্তু কাটলেটের চিকেন স্টাফিংয়ের জন্য ব্যবহার করছি, আর হাফ আমি এখানে মশলার জন্য নিয়েছি। এবার এতে 2 টিস্পুন মতো টমেটোর পিউরি, মানে টমেটোর পেস্ট যেটা। এবার আবারও এটাকে আমি খুব ভালো করে সব কিছু মশলার সাথে মিক্সড করে নেব। আর এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে একদমই ড্রাই করে ভেজে নেব। এতে এবার দিয়ে দিচ্ছি একটু একটু করে জল, যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয় আর মশলা থেকে কোনো রকম কাঁচা মশলার গন্ধ না থাকে। এবার আমি এতে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো। আবারও এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে ঠিক এই রকমভাবে একদম শুকনো করে ভেজে নিয়েছি। দেখুন সমস্ত তেলটাই কিন্তু ছেড়ে গেছে। আর এবার আমি ওই মশলাটা তুলে রাখলাম একটা অন্য প্লেটে, আর এই কড়াইয়ে আমার যতটুকু মশলা আছে ওই মশলাটা দিয়েই কিন্তু আমি বাকিটাতে জল দিয়ে দিলাম। এতে কিন্তু আমার মশলাটা একটু হয়ে গেল। এরপর আমি আগের থেকে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ এবং অল্প একটু লেবুর রস দিয়ে। এবার ওটাকে আমি দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকা দেওয়ার পর আমি একে 2 মিনিটস মতো রেখেছিলাম কুক হতে। দেখুন চিকেনটা কিন্তু একদমই হয়ে গেছে। যেহেতু পিসটা আমার ছোট ছোট ছিল, তাই কিন্তু এটা খুব বেশি টাইম লাগলো না। এবার জল দিয়ে আমি আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, যেটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। আর এই রকম মোটা মোটা করে পেঁয়াজ দেওয়ার এটাই কারণ, এতে করে কি হবে, এটা কিন্তু চিকেনটা খুব ভালো টেস্ট হবে। আর এই চিকেনটা কিন্তু আমি একদমই পুরের জন্য রেডি করছি। আর যখন আমরা চপটা বানাবো, মানে কাটলেটটা, তখন এই রকম চিকেনের সাথে যখন পেঁয়াজটা আসবে খুব ভালো লাগবে। এবার ওই কড়াইয়ে অল্প একটু তেল দিলাম, তারপর যে ভেজে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা দিয়ে, আর এখানে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম আলুও দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, মানে আলুটা যতটা লাগবে। এবার আলুটাকে ভেজে নিয়ে নিয়েছি অন্য বাটিতে, আর আগের থেকে যে বাদাম আর শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি ঠিক এইভাবে মিশিয়ে দিচ্ছি। এবার অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো বেসন এবং স্বাদ মতো একটুখানি নুন নিলাম। এবার এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা দেখুন কেমন আমি কনসিস্টেন্সিটা রেখেছি, ঠিক ওই রকম। এই ব্যাটারের জায়গায় আপনারা চাইলে ডিমও ব্যবহার করতে পারেন। এরপর আমি ওই যে মশলাটা করে রেখেছিলাম আলুর, সেই আলুর মশলাটা আমি নিয়েছি, তার উপরে ঠিক এইভাবে আমি চিকেনটা পুর দিচ্ছি। আবারও এর উপর থেকে আমাদের যে আলুর মশলাটা, সেই মশলাটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি গড়ে, আর এটাকে একটা কাটলেটের মতো আমি এখানে শেপ দিয়ে দিলাম। এবার যে বেসনটা আমি বানিয়ে রেখেছিলাম, বেসনের গোলার মধ্যে এটা ডুবিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এরপর ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম, ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইখানে আমার ব্রেড ক্রাম্বসগুলো আমার দিদি আমাকে হেল্প করেছে এটা দিয়ে দিতে। আপনারাও যদি আরও একজন থাকে খুব ভালো হয়, এতে তাড়াতাড়িও হবে, আর বেসনটা কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে লেগে যাবে না। এর ফলে আমাদের ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু একদমই নষ্ট হবে না। খুব অল্প ব্রেড ক্রাম্বসে কিন্তু অনেকগুলো কাটলেট আমরা বানিয়ে নিতে পারবো।
দেখুন আমি এখানে একদিক থেকে তৈরি করে নিচ্ছি আর আমার দিদি এইভাবে তৈরি করে নিচ্ছে। আর এই ব্রেড ক্রাম্বসটা আমি কিনেছি, আপনারা চাইলে যেই লেড়ো পাওয়া যায় সেই লেড়োগুলোর থেকেও কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন, বা ব্রেডকে খুব ভালোভাবে রোস্ট করেও আপনারা ব্রেড ক্রাম্বস বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এরপর এইভাবে আমি সমস্ত যেই কাটলেটগুলোকে আমি এখানে নিয়ে নেব। এই আলুতে কিন্তু আমার অনেক কটাই কাটলেট হয়েছিল, আমি এখানে আপনাদেরকে অল্প করেই ভেজে দেখাচ্ছি। এবার কড়াই গরম করে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আমি তেলটা খুব বেশি পরিমাণে দিইনি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এবার আমি কাটলেটগুলোকে এটাতে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, কাটলেটটা গড়ে রাখার পর কিন্তু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন, 5 মিনিট মতো, 5 থেকে 10 মিনিট, তাতে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর যদি আপনাদের ফ্রিজ না থাকে আপনারা নর্মালি রেখে দেবেন কিছুক্ষণ, এতেও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর আমি কিন্তু যখন এটা ভেজেছিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তাছাড়া কিন্তু কাটলেটগুলো ঠান্ডা তেলে দিলে ভেঙে যেতে পারে। আপনারা দেখুন রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এরম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কোনো রকম কোনো টিপস চাইলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন কাটলেট একদম রেডি। থ্যাংক ইউ।